কে জগৎ? আমি ইমতাজ চৌধুরী। তোমাকে আজ আমার খুব বেশি প্রয়োজন। কিন্তু আমি তো এখন হংকংয়ে। তোমাকে ইমিডিয়েট ফিরে আসতে হবে। আমার ছেলেকে নিয়ে খুব বিপদে আছি। বেশ, কিন্তু তার আগে আমার সূত্রপুর থানায় 5টা, কোতোয়ালি থানায় 3টা, রমনায় 2টা কেস, এই সবগুলো ট্যাকেল করুন, তারপর চিন্তা করে দেখব। থানা, পুলিশ, কোর্ট, কাচারি সবকিছু সামলাবার দায়িত্ব আমার। নাম আমার জগৎ, আমি খালাস করি নগদ। নগদই পাবে, টাকা কোনো ব্যাপার না। সর্বনাশ, আপনি শীর্ষ সন্ত্রাসী জগৎ রে আবার দেশে ফিরে আনতেছেন? দেশের লোক টের পাইলে আপনারে কিচ্ছু বলবে না। জগৎ দেশে আসবে, আমার হেড করবে, এবং সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ও এখানেই থাকবে। সব কিছু সামাল দেব আমি। ওকে আমার চাই। কি প্রয়োজন ছিল তোমার ইমতিয়াজ চৌধুরীর বিরুদ্ধে সাক্ষী দেবার? ওদের কাছে অনেক টাকা, টাকার জোরে ওরা সব করতে পারে না। সব পারলেও আমার শিক্ষা, আমার আদর্শকে ওরা কিনে নিতে পারবে না। আমি সত্য থেকে সরে দাঁড়াবো না। কিন্তু তাই বলে তুমি আমাদের সবার জন্য বিপদ ডেকে আনবে? আজ তোমাকে বাঁচাতে গিয়ে তীব্র আহত হয়েছে, কাল শান্ত আহত হবে, পরশু তোমার মেয়ে। মা, তুমি খামাখা বাবাকে বকছো। বাবার জায়গায় আমি হলেও তাই করতাম। গুটিগত গুন্ডার ভয়ে মিথ্যে সাক্ষী দেবার প্রশ্নই আসে না। তুমি জানো না ভাইয়া, ইমতিয়াজ চৌধুরী 20 লক্ষ টাকা নিয়ে বাড়ি থেকে ঘুরে গেছে। এতগুলো টাকা দিয়ে কি না করতে পারতাম? কোটিপতি না হলেও লাখপতি তো হতে পারতাম। লাখপতি রাস্তার মুচি মেথর হয়, কিন্তু আদর্শ টাকার বিনিময়ে কিনতে পাওয়া যায় না। আজকের পর থেকে তোর মুখে আমি এসব কথা যেন আর না শুনি। বাবা শান্ত হো বাবা। রাস্তাঘাটে 2-10 টাকার বিনিময়ে মানুষ খুন করার লোক পাওয়া যায়। ইমতিয়াজ চৌধুরী অনেক টাকা, আর তার ছেলেকে বাঁচানোর জন্য সে টাকার পরোয়া করবে না। আমার দুশ্চিন্তা শুধু একটাই, ইমতিয়াজ চৌধুরী তোমার ক্ষতি করার জন্য নতুন কি প্ল্যান করে।